আচ্ছা, আবার ক্যাসুয়ারিনা ট্রি বাই তরু দত্ত আবার বলছি দেখুন তরু দত্ত। তরু দত্তের সময়কালটা দেখুন ১৮৫৬ থেকে ১৮৭৭ সন। অর্থাৎ সময়কালটা দেখুন অল্প কিছুদিন কিন্তু বেঁচে ছিলেন। 21 ইয়ার্স ওল্ড এ মারা যান তিনি কিন্তু। খুব অল্প সময় ২১ বছর বয়সে মারা যান এবং মারা যান টিউবারক্লোসিসে। তিনি আর এই ১৮৫৬ তে তিনি যে জন্মগ্রহণ করেন সেটা কিন্তু কলকাতাতে জন্মগ্রহণ করেন। আ নামটা দেখেই বুঝতে পারছেন তরু দত্ত বাঙালি কবি এবং আমরা যদি আরেকটু ব্রড সেন্স এ দেখি তাহলে তিনি কিন্তু একজন ইন্ডিয়ান পোয়েট এবং কিন্তু ইংলিশ পোয়েম লিখছিলেন। সে সময় এই সময়টাতে আমরা অর্থাৎ ব্রিটিশ ভারতে আমরা এই ইন্ডিয়ান রাইটারদের যে রাইটিং গুলো দেখি ডিরোজিওর রাইটিং বা তরু দত্তের রাইটিং এবং বিভিন্ন রাইটিং দেখি ইনি কিন্তু তাদের মধ্যে একজন অগ্রগণ্য ছিলেন তরু দত্ত। তাহলে জন্মটা পাচ্ছি আমরা ১৮৫৬ সনে কলকাতাতে এবং মৃত্যুটা পাচ্ছি কিন্তু ১৮৭৭ সনে আহ, মৃত্যুটা পাচ্ছি অর্থাৎ ২১ বছরে। আমরা কিন্তু এই জায়গাটাতে একটা যোগসূত্র অলরেডি পেয়ে গেলাম। যে যোগসূত্র বলবো না একটা সিমিলারিটি একটা পেয়ে গেলাম। দেখুন কিডসও কিন্তু অল্প বয়সেই এই 25 ইয়ার্স ওল্ড এরকম একটা বয়সেই টিউবারক্লোসিসে মারা যান। যাকে সেটা একটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এবার আমরা আসছি যে ক্যাসুয়ারিনের ট্রি সম্পর্কে যে আমাদের কবিতাটা সম্পর্কে যে পয়েন্ট গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা কি পয়েন্টস দেখুন দিস পোয়েম ইজ পাবলিশড ইন 1881 এটা 1881 সনে পাবলিশ হয়েছে অর্থাৎ আমরা যদি মৃত্যুটা দেখি তাহলে 1877 এবং তারপরে কিন্তু প্রকাশ হয়েছে অর্থাৎ 1881 সনে পাবলিশ হয়েছে এই কবিতাটা অর্থাৎ মৃত্যুর পরে পাবলিকেশন হয়েছে এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা যে বইটাতে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে অ্যান্সিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান এই বইটাতে কিন্তু আমরা এই কবিতাটা প্রকাশ হতে দেখি। আচ্ছা, এই কবিতাটা সম্পর্কে আরো কয়েকটা জিনিস যেমন বিশেষ করে গঠনগত দিক থেকে যেমন এই কনসিস্ট অফ 5 স্ট্যাঞ্জাস এর মধ্যে ৫টা স্ট্যাঞ্জা আছে ইচ স্ট্যাঞ্জা কনসিস্টিং অফ 11 লাইনস এবং এর মধ্যে আমাদের প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে ১১টা করে লাইন আছে। তাহলে আমাদের টোটাল লাইন সংখ্যা কত দাঁড়াবে এখানে টোটাল হচ্ছে 5 ইন্টু 11 ইজ ইকুয়াল টু 55 লাইনস। তাহলে গোটা কবিতাটা কিন্তু বেশ বড় অর্থাৎ ৫৫ লাইনের একটা কবিতা। রাইম স্কিম দেখুন রাইম স্কিম আপনারা যারা রাইম স্কিমটা চেনেন আমরা নিশ্চয়ই কবিতাটা পড়ার সময় দেখব রাইম স্কিম দেখুন এই ১১টা লাইনের রাইম স্কিম আছে যেটা শেষ দিয়ে মানে আমরা শেষের প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে যেটাকে মিলিয়ে নিই সেটা রাইম স্কিম। দেখুন রাইম স্কিমের প্যাটার্নটা এবিবিএ সিডি ডিসি ইই